হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলেন আজকে আমি তিনটা ডিম দিয়ে একটা পুডিং তৈরি করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই বাটিতে আজকে একটা সুন্দর একটা পুডিং বানাবো। তো এখন আমরা একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো এখানে কিছুটা 3 থেকে 4 চামচ আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা ভালো করে এখানে গরম করে, একদম এখানে পানি দেওয়া যাবে না। পানি দিলে পরবর্তীতে এটা উঠে আসতে পারে, ক্যারামেলটা সুন্দর হবে না। এখানে পানি ছাড়াই আমরা লো মিডিয়াম টু হাই আমরা এটা গরম করে, একদম লাড়াছাড়া করে ক্যারামেল তৈরি করে নিব। মন মতো যে যেমন কালার পছন্দ করেন তেমন কালার করে নেবেন, সমস্যা নেই। তো এখানে আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে একটা সাইডে সেট হতে রেখে দিব। তো এখন আমরা 1 লিটার কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে দিব। এখন আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলে আমরা 3টা ডিম ভেঙে নিচ্ছি। 3টা ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। তা হয় আমরা এটা ভালো একটা টেক্সচার পাবো না। তো এখানে আমরা 5 থেকে 6 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। যার যেমন মিষ্টি খেতে মন চায় তেমনটাই দিয়ে দিবেন, সমস্যা নেই। ভালো করে ব্লেন্ড করব বা এখানে ফেটিয়ে নিতে পারবেন। তো এখন আমরা দুধটা ভালো করে ঠান্ডা করে নিব। কুসুম গরম থাকা অবস্থায় আমরা এটা ডিমের মধ্যে দিয়ে দিব। ভালো করে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, না হয় এটা জমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব, যাতে এটা জমে না যায় ডিমের সাথে এখনই। তো আমরা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন ক্যারামেলটাও সেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমরা এই যে মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। পরবর্তীতে এটা অনেক ভালো একটা রেজাল্ট আসবে। এই যে অনেক সুন্দর হয়েছে। এখন আমরা এটা ঢেলে দিব। যে পাত্রে ক্যারামেলটা তৈরি করা হয়েছে ওই পাত্রে আমরা সবটুকু মিশ্রণ ঢেলে দিয়েছি। এখন আমরা এটা কড়াই নিয়ে নিলাম, যেটার ভিতরে আমরা পুডিংটা বানাবো। তো এটা কিছুটা পরিমাণ আমি গরম করে নিয়েছি, দেখেছি এটাতে হবে কি না। দেখেছি যে না হয়েছে, এটাতে সুন্দর পারফেক্ট পুডিং হবে। তো আমরা একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। স্ট্যান্ডটা অবশ্যই বসানোর চেষ্টা করবেন, না হয় নিচে লেগে যেতে পারে, পরবর্তীতে উঠাতেও সমস্যা হবে। স্ট্যান্ডটা বসিয়ে নেবেন, কিছুটা পরিমাণ গরম করে নেবেন। আমি আজকে পানির সাহায্যে পুডিংটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এমনিতেই বানাতে পারেন। তো আমরা এটা ভালো করে 40 মিনিট যাবত আমরা বেক করে নিয়েছি চুলোতে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। ফ্রিজে সেট হতে রেখে দিলাম। ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি মোল্ড আউট করব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি ঢেলে দিচ্ছি। দেখেন, প্রথমে ঢালার আগে ছুরির সাহায্যে চারদিকটা এইভাবে আলাদা করে নেবেন, না হয় পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন আমরা একটা বড় প্লেটে এটা ঢেলে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে ঢালতে হয়। দেখুন, এই যে আমরা এটা ঢেলে নিলাম। দেখেন কিভাবে ঢালছি, উপরে একটু বাড়ি দিতে হবে। তো দেখেন আমার পুডিংটা কেমন হয়েছে, আমিও দেখি কেমন হলো। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমার পুডিংটি কেমন হয়েছে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আমার পাশে থাকবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো সবাই আমার রেসিপিটি ফলো করতে পারেন। আমি তেমন প্রফেশনাল রাঁধুনি না, আমি বাড়িতেই ট্রাই করি, নিজের মতো করে বানানোর চেষ্টা করি। তো সবাই অবশ্যই এটা ট্রাই করবেন, আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।